প্রাচীন ভারতবর্ষে আত্মনির্ভরশীল দেশ, আত্মনির্ভরশীল অর্থনীতির ধারণা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী আত্মনির্ভরশীল অর্থনীতি। একটি দেশের উন্নতি নির্ভর করে আত্মনির্ভরশীল অর্থনীতির উপরে, সেলফ রিলায়েন্ট ইকোনমি। আজকের দিনে আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাদের চিন্তা ভাবনায়, তাদের রাষ্ট্র দর্শনে দেখতে পাই যে সবকে সাথ, সবকে বিকাশ, সবাইকে নিয়ে চলা, আত্মনির্ভরশীল একটি দেশ গড়ে তোলা। এর মূল মন্ত্র কিন্তু ছিল কৌটিল্যের অর্থশাস্ত্রের নির্যাস। কিভাবে কৌটিল্য তার অর্থশাস্ত্রে এই আত্মনির্ভরশীল অর্থনীতি, আত্মনির্ভরশীল দেশ গঠনের জন্য রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র শাসকদেরকে বিধান দিয়েছিলেন যে বাণিজ্যের উপরে বেশি নির্ভর করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে এই বাণিজ্য যেন আভ্যন্তরীণ বাণিজ্য হয়, কারণ আমরা কৌটিল্যের সময় মৌর্য আমলে দেখতে পাই গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু আভ্যন্তরীণ বাণিজ্যের রমরমা ছিল। পাশাপাশি কিন্তু বিদেশি বাণিজ্যেরও বা বৈদেশিক বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্যের কিন্তু রমরমা ছিল, এবং ভারতবর্ষ এবং প্রাচীন আমলে তমলুক বন্দর ছিল এশিয়ার এম্পোরিয়াম। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্যের তুলনায় আভ্যন্তরীণ বাণিজ্যকে গুরুত্ব দিতে হবে, কেননা আভ্যন্তরীণ বাণিজ্যের মাধ্যমে দেশের ছোট ছোট জনপদ দিয়ে সবথেকে বেশি বাণিজ্য হয়ে থাকে। মনে রাখতে হবে এটা যে বৈদেশিক বাণিজ্য তাহলে যেন কোনোভাবে ছাড় না পেয়ে যায়। সেই জন্য কি করা হয়েছে, তার জন্য শুল্ক ব্যবস্থার কথা বলা হয়েছে। আভ্যন্তরীণ বাণিজ্য থেকে ছোট ছোট বাণিজ্য পথ থেকে যেরকম শুল্ক আদায় হবে, তেমনি বৈদেশিক বাণিজ্য যারা করতে আসছেন তারা যাতে করে শুল্ক ফাঁকি না দিতে পারেন তার দিকটা দেখার জন্য কি করা হয়েছে, সেটা হচ্ছে শুল্ক আদায়ের জন্য যে শহরের প্রবেশপথ, জনপদে প্রবেশপথের প্রবেশদ্বারেই টোল গেট ব্যবস্থা এবং তার মাধ্যমে কর আদায়। আমরা নৌ অধ্যক্ষের নাম জানি, আমরা আকর অধ্যক্ষের নাম জানি। নদীপথে কর সংগ্রহ করার জন্য সরকারি কর্মচারী হিসেবে নৌ অধ্যক্ষ, এবং বিভিন্ন ধরনের যে খনি ছিল সেই খনি থেকে সম্পদ আহরণ করার জন্য কর দিতে হতো, তার জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন তার নাম আকর অধ্যক্ষ। দ্বিতীয় সেমিস্টারের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটির সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।